ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا وحبيبنا وشفيعنا صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة زرعها 70 ذراعا فاسلكوه آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين وعلى عباد الله الصالحين সকলে আমরা শ্রেষ্ঠ দরুদ যেটা আমরা নামাজে পড়ি ওই দরুদ একবার পড়ে নি দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি তার অপার করুণা যে আজকের আমরা একটি ইসলামী পবিত্র মাহফিলে গভীর রজনীতে যে সময় মানুষের বসার মন মানসিকতা একেবারেই থাকে না এ সময়ের তাকাজা হলো ঘুম যত ভালো জিনিস দেওয়া হোক না কেন এই সময়টার দাবি হলো ঘুম তো এরকম একটা সময়ে আল্লাহ আমাদেরকে দিনের কথা শোনা বলা আর বোঝার যে সুযোগ দান করেছেন এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ ও সালাম শান্তি বর্ষিত হোক প্রিয় নবী বিশ্ব নবী নবিকুলের সরদার সৈয়দুল আম্বিয়া শাফিউল মুজনিবিন সৈয়দুল কওনাইন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানার ওসিলাতে জানার সদকায়ে তুফাইলে আল্লাহ তাআলা আমাদের সত্য আর মিথ্যা হালাল আর হারাম জায়েজ আর নাজায়েজ এক কথায় একজন মুসলিম হিসাবে
আমাদের কি করণীয় আর আমাদের কি বর্জনীয়, এই সমূহ বিধি বিধান রীতিনীতি তর তরিকা যে নবীর মাধ্যমে আল্লাহ আমাদের দান করেছেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার শানে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। দেখুন, আমি একটি বিষয়ের উপরে আপনাদের সামনে আলোচনা করব। যদি কারোর ঘুম লাগে তাহলে ঘুমের নিয়তটা একটু ভেঙে নিন, কারণ কোরআন এবং হাদিসের আলোচনাতে কেউ যদি ঘুমিয়ে পড়ে তাহলে সবচাইতে বড় ক্ষতি যেটা হবে সেটা হলো যে এরপরে দুনিয়ায় যাই আলোচনা হোক না কেন ধর্মের নামে ও সেখানে ঘুম লাগবে, আর এটাকে বলা হয় বঞ্চিত হয়ে যাওয়া। সরকারি মাল বাঁটা হচ্ছে আর কেউ যদি সেটা না ধরতে পারে তো বলা হয় ও বঞ্চিত হয়েছে। এই জন্য আমরা আশা করব যে কেউ বঞ্চিত হব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ধর্মীয় মাহফিলে অনুষ্ঠানে বেয়াদবি করা, সেখানে বসে ঘুমানো, এ সমস্ত কাজগুলো করা আল্লাহ তাআলা তাকে বঞ্চিতদের খাতায় নাম লিখে দেন। আর চির বঞ্চিতদের খাতায় যদি আল্লাহ নাম লিখে দেন তো ওর ক্ষতিটা হয় এই যে জুমার দিনে ইমাম খুতবা দেবে আর ও ঘুমোতে থাকবে। অনেক মানুষ দেখবেন ক্রিকেট খেলা হচ্ছে 6 ঘন্টা জেগে আছে, অথচ এটাও রাত্রিতে হচ্ছে তবু জেগে আছে। ফুটবল ম্যাচ দেখছে জেগে আছে, ডান্স হাঙ্গামা হচ্ছে, নাচ হচ্ছে, এ জেগে আছে। বাড়িতে ছেলেমেয়ের বিয়ে হচ্ছে, রাতকে রাত কাটিয়ে দিচ্ছে, ঘুম লাগছে না। আর জুমার দিনে 10 মিনিট ইমাম খুতবা দেবে, সেখানে ঘুম লাগছে। তার কারণটা কি? ও পিছনে কোনো না কোনো একটা মাহফিলে হয়তো এমন বেয়াদবি করেছে যে আল্লাহ ওকে ধর্মীয় মাহফিল থেকে বঞ্চিত করে দিয়েছে, দুনিয়াবি মাহফিল নয়। তাই কোনো ভালো কিছু হলে তখন বেচারার ঘুম লাগে। পাখাটা একটু একটু ঘুরিয়ে দিতে হবে, আমার গায়ে হাওয়াটা যেন না লাগে। হ্যাঁ, ব্যাস থাক। আর না, এদিকে পুরো ঘুরিয়ে দেন, এদিকে পুরো ঘুরিয়ে দেন। ঠিক আছে ভাই, একটু সামনে আসলে ভালো হতো। আপনি পাশে আছেন তো, সামনে সিট খালি আছে দেখুন, হ্যাঁ এদিকে বসুন। ভালো করে আমরা বসতে শিখি, ইনশাল্লাহ দাঁড়াতে শিখবো। বাচ্চা আগে বসতে শেখে তারপরে দাঁড়ায়। এখন আমরা বসতে না জানলে কিন্তু বিশ্ব জয় করতে পারবো না, এই স্বপ্নই থেকে যাবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে আজ থেকে 1400 বছর আগে তিনি একটা নকশা এঁকেছেন যে 1400 বছর পরে আর আরো তার পরে এমন যুগ আসবে যে যুগে ধর্মীয় মাহফিলগুলোর অবস্থা কি হবে। 24 পারা সূরা জুমার 2য় পৃষ্ঠার একদম মিডিলে আল্লাহ বললেন, وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। আল্লাহ বলছেন পরিষ্কারভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানাচ্ছেন, হে নবী আপনি মনে রাখুন, আপনি স্মরণ করুন, এমন একটা যুগ আসবে যে যুগে কি হবে। আমার আপনার কথা বলছে, আজকের মাহফিলটা যেন পুরো নকশায় ধরা পড়েছে। ওয়াইজা যুকিরাল্লাযিনা ওয়াইজা যুকিরাল্লাহু ওয়াহদা। হে নবী যখন আপনি এক আল্লাহর কথা বর্ণনা করবেন, যখন আপনি এক আল্লাহর কথা, মানে কি আল্লাহকে কেউ চোখে দেখতে পাবো? তাহলে আল্লাহর কোরআন, অর্থাৎ যখন আপনি কোরআন হাদিসের কথা বলবেন, যখন আপনি মানুষের সামনে কোরআনের কথা তুলে ধরবেন,
আর তার ভিতরে কোনো ভেজাল দেবেন না, নির্ভেজাল এক আল্লাহর কথা যখন আপনি মানুষদেরকে শোনাবেন তখন কি হবে? ইসমাআজ্জাত কুলুবুল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ। এক শ্রেণীর মানুষ যাদের আখিরাতের উপরে ঈমান কাঁচা, এদের মন খারাপ হয়ে যাবে। এরা ভাববে যে মাওলানা সাহেব কি বলে, বুঝে আসে না, ভালো লাগে না, কেন শুধু কোরআনের কথা হচ্ছে, হ্যাঁ হাদিসের কথা হচ্ছে, বাইরে থেকে কিছু এর সঙ্গে ফাইল করা হচ্ছে না, তো এর জন্য মন খারাপ লাগবে। আর দেখবেন আজকের তাই হচ্ছে। কিন্তু ওর পরেই আল্লাহ বললেন ওয়াইজা যুকিরাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ বললেন আমাকে আপনি বাদ দিয়ে দিন, মানে কোরআন হাদিসের কথা বাদ দিয়ে আপনি ধর্মীয় আলোচনা সভাতে দুনিয়ার আলফল কিসসা কাহিনী, ইরান তুরানের গল্প, স্বপ্নের ব্যাখ্যা যাই আপনি শোনান না কেন, তখন সেই সমস্ত মানুষগুলো ইদাহুম ইয়াস্তাবশিরুন, খুশিতে নাচতে শুরু করবে, খুব খুশি, খুব খুশি। আজ দেখবেন শুধু মিলিয়ে নেবেন যে আল্লাহ এবং তার রসুলের কথা হাদিস কোরআন থেকে যখন বলা হয় তখন এক শ্রেণীর মানুষের কিন্তু ভালো লাগে না। আর আপনি যখন আলফাল বকতে শুরু করবেন তখন দেখবেন ভালো লাগবে। আমি গতকাল মেদিনীপুর প্রোগ্রামে ছিলাম, তো একজন ভাই আমার পূর্বে তিনি উঠেছিলেন, তিনি কিভাবে হজ করেছেন, একজন ব্যক্তি তিনি কিভাবে হজ করেছেন, এই হজের কাহিনী বলতে গিয়ে 40 মিনিট সময় নিয়েছে। অবস্থা দেখুন। আজকের আপনারা এখানে যারা বসে আছেন, কম্পিউটার যুগের মানুষ বসে আছেন, এত কিছু পয়সা খরচ করেছেন, যা কিছু করেছেন সব পয়সার উপরে, ফ্রিতে কেউ করেনি। সামান্য একটা বাল্ব ঝুলছে, এও পয়সায় ঝুলছে, কেউ ফ্রিতে আপনাকে ঝুলিয়ে দেয়নি। একটা চেয়ার এনেছেন, এও পয়সায়। তাহলে আপনি যদি 5 টাকা ব্যয় করেন, তাহলে কোন রাস্তায় ব্যয় করেছেন আপনি হিসাব কেন নেবেন না? কত টাকা আপনার আয় ব্যয় হয়েছে আপনি কেন হিসাব রাখবেন না? 2 টাকা গাড়ি থেকে যদি ব্যয় হয়ে যায় তাহলে আপনি হিসাব করেন 2 টাকা ব্যয় করেছি। তাহলে আপনি এই সন্ধ্যা থেকে আমি যা দেখলাম এই পর্যন্ত যে বসে আছেন, এ তো বিশাল বড় দামি কাজ, ধন্যবাদ। কিন্তু আপনি একটা রাত জেগে আছেন, হিসাব নেবেন না? মানে কতটা আমি হারালাম আর কতটা আমি পেলাম। একটা রাত আপনি জাগলেন, এবারে হিসাব নেওয়ার সময় কি আসেনি? এই ভোর রাত্রে একটু অঙ্ক কষে দেখি যে আমি কতটা পেলাম, কতটা আমি নিয়ে বাড়ি যেতে পারবো। এজন্য দেখবেন একটা সিস্টেমে আপনাদের বলি, শুধু শুনলে হবে না, আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি তো এটা দেখছি একটা ঘরোয়া মাহফিল, হ্যাঁ ঘরোয়া মাহফিল দেখছি, এ কয়েকটা চেয়ার ফেলেছেন। বাৎসরিক জলসারগুলোর চেহারা আলাদা কিছু হয়। যদি আজকের আপনাদের সামনে এই তারিখে একটা মাহফিলে বসে থাকি, তো এখন বর্তমান সময় আমাদের যা অবস্থা, 30 দিনে 30টা মাহফিলের আমরা সম্মুখীন হচ্ছি। কোনো না কোনো একটা জায়গা আমাদের প্রোগ্রাম চলতেই থাকছে। আমরা বিভিন্ন জায়গার দৃশ্যগুলো আমরা দেখছি। বাংলার অলিতে গলিতে আনাচে কানাচের পরিবেশ আমাদের নজরে আছে আলহামদুলিল্লাহ। 1 মাসের ভিতরে আমরা ঘুরে দেখছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গার মুসলমানদের মন মানসিকতা আমরা চেক করছি। তো আজকের পরিবেশটাও দেখছি যে একটা ঘরোয়া মাহফিল। তো এই ঘরোয়া মাহফিলে আপনারা নিশ্চয়ই এটাকে কেবলমাত্র শুনে চলে যাবেন, আমার মনে হয় এই জন্য আপনারা দেননি। কোনো একটা আপনাদের ভিতরের একটা তামান্না, একটা আশা বহুদিনের একটা কাজ করছিল যে আমরা একটা পরিবর্তন হতে চাই, অথবা আমরা একটা বিষয় শুনতে চাই, আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই। কারণ জানা আর বোঝা, শোনা এটা আমল করার জন্য হয়। তো মনে হয় একটা জিনিস আপনাদের কুরে কুরে খাচ্ছিল, তাই হঠাৎ করে আপনারা এরকম একটা চিন্তা ভাবনার পরে আস্তে আস্তে একটা জায়গা দাঁড়িয়েছেন। আর যদি বলেন না বছর একটা না দিলে এটা কেমন হয়, তাহলে কিন্তু একটা সব আপনারা পাবেন না, যা কিছু হবে আমার হবে, পয়সাও আমার হবে আর সবও আমার হবে। কিন্তু আপনাদের নিয়তটা যদি এটাই হয় বছর একটা না দিলে কেমন হয়,
এরকম নিয়ত যেন আমাদের না হয়। শুক্রবার মসজিদে, আপনাদের এখানেও পাশেই তো মসজিদ, নামাজ পড়তে যায় মানুষ, দেখবেন জুমার দিনে মুসল্লি ভরে যায় তো। আচ্ছা, যে মুসল্লিগুলো জুমার নামাজে অংশগ্রহণ করে আসরে পড়তে যায়, দেখেছেন কেন যায় না? কোন যুক্তিতেও যায় না। যে মুসল্লিগুলো জুমার নামাজে অংশগ্রহণ করেছিল ওরা আসরে কোথায় গেল? ওরা সব বাড়িতে আছে, কেউ দোকানে আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু যাচ্ছে না কেন? না যাওয়ার মনে রাখবেন একটা কারণ। সে কারণটা হলো জুমার দিনে ওই যে 12টার সময় ও মসজিদে গিয়েছিল, ও ভিতর থেকে একটা নিয়ত করেছিল যে আজকের দিনে সবাই যায়, যদি আমি না যাই লোক খারাপ বলবে, সবাই যায়। আর বাপ দাদা 14 পুরুষ থেকে একটা নিয়ম চলে আসছে যে নামাজ পড়ো আর না পড়ো শুক্রবার মসজিদে যেতে হবে, এরকম কিছু ভাবনা ওর মধ্যে আসে। তাই সেই ভাবনায় ঢলে ও গোসল করে, উজু করে, জামা গায়ে দেয়, আতর শর্মা লাগায়, মসজিদের দিকে যায়। তাহলে নিয়তটা কি? পূর্বপুরুষ থেকে আজকের দিনে লোক মসজিদে যায়, না গেলে লোক কি মনে করবে? এই নিয়তটা হলো এরকম। এর জন্য সমস্যাটা হয়েছে কি, এদিকে আসুন ভাই, সামনের দিকে, এদিকে অনেক সিট খালি আছে, একটু সুবিধা হয়, নইলে আপনারা পাশে বসে থাকবেন, আমার দৃষ্টি আকর্ষণ হবে ওদিকে। ভাই একটু জায়গা করে দেন, সামনে একটু বসিয়ে দেন। হ্যাঁ, ভিতরে ভিতরে প্রবেশ করুন। তো আমি যে বিষয়টা বলছিলাম যে জুমার দিনে ও নিয়তটাই ছিল এই যে সবাই যায়, এই নিয়তটা খারাপ হওয়ার কারণে ও মানুষটা আসরে আর যেতে পারে না। আচ্ছা, যদি ওই লোকটা জুমার নামাজে অংশগ্রহণ করেছিল এই নিয়তে যে জুমার নামাজ পড়া ফরজ, আল্লাহর হুকুম, না পড়লে গুনাহ হবে, এই ফরজ মনে করে যদি জুমা কেউ পড়ে, তো আসরের নামাজটা কি নফল? ওটাও তো ফরজ, তাহলে ওটাও সে পড়বে যদি মনে করে পড়ে ফরজ। কিন্তু মনে করেছিল সবাই যায়, আর আসরে তো সবাই যায় না, তাই ও গোল মেরেছে। আসলে নিয়তের উপরে সব কিছু। একটা মানুষ প্রথমত কানে দেখবেন, প্রথম শোনে, আর সব শ্রেণীর শ্রোতাদের আল্লাহ হেদায়েতের ফয়সালা করবেন না। 3 শ্রেণীর শ্রোতাকে আল্লাহ হেদায়েত দেবেন। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা, আল্লাহ বললেন সবাই যে শুনছে হেদায়েত পাবে এমন আশা করা ভুল। যারা এখানে আমরা দেখছি চাতক পাখির মতো চেয়ে আছি, শুনছি, কিন্তু মনে রাখি সবাই হেদায়েত পাবে না। হেদায়েত যদি নিয়ে বাড়ি যেতে হয় তাহলে 3টে গুণ আমার মধ্যে আনতে হবে। নাম্বার 1, মন দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনলে হবে না। 2 বন্ধু কথা বলছে, বলতে বলতে হঠাৎ করে বলছে, দেখ বন্ধু, মন দিয়ে শুনবি। কেন? ও কি জানে না যে মন দিয়ে শোনা যায় না? তবুও মানুষ বলে, এই মন দিয়ে শুনবি, এটা মনে রাখবি, খুব গুরুত্বপূর্ণ কথা। তো মন দিয়ে শোনা মানে, মন এমন একটা জিনিস, মানুষের 3টে স্তর। প্রথমত যে কোনো কথা মানুষ কান দিয়ে শোনে, কান দিয়ে শোনার পরে সেই কথাটা বিবেকে চলে যায়, ব্রেন ওটাকে বিবেচনা করে, গবেষণা করে যে এ কথাটা মনে রাখা উচিত না উচিত নয়, এ কথাটা মনের মধ্যে রাখা উচিত না উচিত নয়। এটা এই বিবেচনাটা কার কাজ? ব্রেনের কাজ, কানের কাজ নয়। কিন্তু কানের কাজ শুধু শোনা, এ এমন একটা মেশিন না শুধু শোনাবার কাজ করবে। আর কান তো গরুর আছে, সেও তো শোনে, ছাগলের আছে, সেও শোনে। এখানে যদি 10টা গরু বসিয়ে রাখা হয় আর আমি যদি বক্তব্য দিই, কোরআনের কথা বলি, তাহলে ওরাও শুনবে, কিন্তু হিসাব এজন্য দিতে হবে না ওদেরকে যে ওদের ব্রেন, বুদ্ধি, বিবেক বলে জিনিসটা ওদের নেই। হিসাব দিতে হবে ওই সময় শোনার সাথে সাথে সেই তার বিবেকটা যদি সচল থাকে। এখন এখানে ধরে নিলাম একটা পাগল বসে আছে, আমাদেরই ভাই অথবা আমাদের মধ্যে কেউ একটা পাগল হয়ে গিয়েছে, ব্রেন তার ঠিক নেই, অকেজো, এরকম একটা পাগল লোক বসে আছে।
এখন আমি যে কথাগুলো বলছি আপনারা যেমন শুনছেন, সে পাগল লোক, সে শুনছে, শোনায় তো কোনো বাধা নেই, যদি কানটা তো ঠিক আছে, সে শুনছে। এখন এই পাগলটাকে কোনো মুফতি কি ফতোয়া দেবে যে আল্লাহর কাছে হিসাব চাইবে, এই শুনেছিলি অমুক দিনের বক্তব্য, আমল করিসনি কেন? আল্লাহর কাছে হিসাব চাইবেন না, কারণ পাগলের হিসাব মাফ। জানেন তো কিসের জন্য মাফ করা হয়েছে? ওর তো কান ভালো আছে, ও তো হাত ভালো আছে, ও খাচ্ছে যাচ্ছে, ও চলাফেরা করছে, সব ঠিক আছে, কিন্তু পাগলের হিসাব মাপ, এই যে কথাটা বলা হয় এর জন্য মাপ যে ওর বিবেক নেই, আসল পার্সটা নষ্ট হয়ে গিয়েছে। যে কান থেকে যে কথাটা শুনেছিল, ওই কথাটা আমার কথার উপরে আমল করা যথেষ্ট নয়। আসলে আমি যে কথাটা বলছি এটাকে আপনাকে নিজের বিবেক দিয়ে ভেরিফাই করতে হবে, এটাকে আপনাকে যাচাই করতে হবে যে কথাটা এটা আমার মনে রাখা উচিত না উচিত নয়, এটা আপনার ভাবার একটা জ্ঞান থাকতে হবে। তো নেই বলে পাগলের হিসাব হয় না। তাহলে প্রথম কাজ হলো কান দিয়ে শোনা, যে কোনো আওয়াজ, গান, তেলাওয়াত, জিকির, বক্তব্য, সমস্ত কিছু কান দিয়ে ঢোকে আর বিবেকে গিয়ে ধাক্কা দেয়। এটা হলো বিবেক। এ বিবেচনা করে কথাটা ভালো না মন্দ। যদি কথাটা ভালো লাগে, ভালো হয়, তাহলে বিবেক সঙ্গে সঙ্গে করে কি, ওটাকে জমা রাখার জন্য, হেফাজত করার জন্য মনের মধ্যে পাঠিয়ে দেয়, যেটাকে আমরা আত্মা বলি, অন্তর বলি। ওই কথাটা তখন মনের মধ্যে গেঁথে যায়, আর কোনোদিন সেই কথাটা আর ভোলে না। ও মরণের সময় পর্যন্ত তার মনে পড়বে, তার মনে থাকে। এই জন্য আমরা সরাসরি বলি মন দিয়ে শোন। মন দিয়ে যে কথাটা শোনা হয় ও কথাটা বহুদিন থাকে। কান দিয়ে যেটা শোনা হয় ও যদি ভালো হলো তো ভালো, নইলে আরেক কান দিয়ে বেরিয়ে যায়। তাহলে হেদায়েত পেতে হলে প্রথম নম্বরের বৈশিষ্ট্য থাকতে হবে যে ও মানুষটাকে মনের কান দিয়ে শুনতে হবে। আর 2 নম্বর, কোরআন হাদিস শুনতে হবে। আলফাল বাইরের কথায় হেদায়েত নেই, কোরআন হাদিসের কথায় হেদায়েত আছে। কোরআন হাদিস বাদ দিয়ে শুনলে হেদায়েত পাওয়া যাবে না। আল্লাহ কোরআনে সূরা কমরের ভিতরে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বললেন, আমি কোরআনটাকে খুব সহজ করে দুনিয়াতে পাঠিয়েছি। খোদ লেখক যদি বলেন যে আমি সহজ করেছি, লেখক যদি বলেন আমি সহজ করেছি। আজকের এক শ্রেণীর আলেম আমাদের ভুল বোঝাচ্ছে, কি জানেন? তারা বলছে, বাবা খবরদার কোরআনের ধারে বাড়ে আসিস নি। হ্যাঁ, পড়ার জন্য ঠিক আছে, কথাটা ভালো করে শুনবেন আমি যেটা বলতে চাচ্ছি। এক শ্রেণীর আলেমরা আমাদের বোঝাচ্ছে যে কোরআনটা তেলাওয়াতের জন্য ঠিক আছে, কিন্তু নিজের মাতৃভাষায় কোরআনটাকে তোরা বোঝার চেষ্টা করিস নি, বুঝতে গেলে গোমরা হয়ে যাবে। এটা আবার কে বলল? কোন লেখক যদি কোনো বই লেখে, লেখকই খুব ভালো বুঝতে পারে, সেই বলতে পারে যে এই বইটা কোন শ্রেণীর মানুষদের জন্য। লেখক যখন বই লেখে তার সামনে কিন্তু একটা টার্গেট থাকে। হ্যাঁ, এজন্য একই লেখকের বিভিন্ন বই বিভিন্ন ক্লাসে পড়ানো হয়, হয়তো। কেন? একই লেখকের বই সবগুলো একটা ক্লাসে পড়ানো যেতে পারতো, কিন্তু না। লেখক যখন বই লেখেন তিনি জানেন এটা বাচ্চাদের জন্য লিখছি, সুতরাং বাচ্চারা এর দ্বারা উপকৃত হবে। লেখক জানে এ বইটা আমরা একটু মাঝারি গোছের যারা বুঝদার তাদের জন্য। লেখক জানে এটা হাই কোয়ালিটির বই, যারা খুব মাস্টার টাইপের লোক তারা বুঝবে। লেখকই বলে দিতে পারে যে আমার এই বইটা কাদের জন্য লেখা হচ্ছে। এখন কোরআনের লেখক, কোরআনের স্রষ্টা তিনি হলেন স্বয়ং আল্লাহ। তো আল্লাহ তাআলা তিনি নিজেই বলে দিচ্ছেন স্রষ্টা হিসাবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। নিশ্চয়ই আমি কোরআনটাকে ইয়াসসার করেছি, মানে আমি সহজ করে দিয়েছি। কিসের জন্য? তেলাওয়াতের জন্য। আল্লাহ যে বললেন আমি কোরআনটাকে সহজ করেছি, আমি কোরআনটাকে সহজ করেছি। কিছু মানুষ বলতে পারে যে সূরা কমরে 27 পারায় যে আল্লাহ বললেন আমি কোরআনটাকে অতি সহজ করেছি, এটা তেলাওয়াতের জন্য না। আল্লাহ তাও জিজ্ঞাসা করছেন, তাও বলে দিচ্ছেন লিযিকরি, উপদেশ গ্রহণ করার জন্য সহজ করেছি, তেলাওয়াত নয়, উপদেশ গ্রহণ করার জন্য। তাহলে যে উপদেশ গ্রহণ করতে চাইবে সে আলেম হোক আর জাহেল হোক,
সে হাফেজ হোক আর কারি হোক, যা কোরআনের কাছে তাকে যেতে হবে, আর উপদেশ নেওয়ার নিয়তে তাকে পড়তে হবে, তার ভাষায় তাকে পড়তে হবে। কোরআন এসছে আরবি, কিন্তু পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে ভাষায় কোরআন এখন লেখা হয়নি, মানে মতলব তার বার হয়নি। আপনি উপদেশের নিয়তে যখন কোরআনের কাছে যাবেন, আল্লাহ ওই সমস্ত মানুষদের জন্য বলছেন ফাহাল মিন মুদ্দাকির, আছে কেউ এর দ্বারা উপদেশ গ্রহণ করবে? আমার একটা ছেলে লন্ডনে ধরুন পড়াশোনা করে, এবার চুপ করো, আমার একটা ছেলে লন্ডনে পড়াশোনা করে, 5 বছর বেচারা বাড়ি আসেনি। এখন সেখানকার ভাষা বলতে আর শুনতে এমন অভ্যস্ত হয়ে পড়েছে যে বাংলা ভাষাটা ভুলে গেছে। ও এবার ওখান থেকে চিঠি লিখছে আমার কাছে ইংরেজিতে, কারণ বাংলা ভাষা ভুলে গিয়েছে, ইংরেজিতে চিঠি লিখছে। তার দায় দরকার প্রয়োজন সমস্ত কিছু সব ইংরেজিতে লিখেছে। আর বেচারা বাপ চাষি ভুষো কানা কুজো খেটে খুটে কোনো রকম দেশ গ্রামের মানুষ খায়। ও বাপের কাছে চিঠিটা লিখেছে একেবারে ইংরেজি ভাষায় লিখেছে, লেখার সময় ভুলে গেছে আমার বাপ কোন শ্রেণীর মানুষ। কিন্তু করবেটা কি, সে তো ভুলে গিয়েছে, ইংরেজি ভাষাই জানে। এখন ইংরেজি ভাষার চিঠিটা বাই পোস্ট বাপের হাতে এসে পড়েছে। বাপ করেছে কি, সেই চিঠিটা হাতে নিয়ে দেখছে এটা ইংরেজি, আমি তো বুঝতে পারছি না, অথচ জানে এটা আমার ছেলের চিঠি। ও জানে আমার ছেলে সুস্থ না অসুস্থ, সুখে না দুঃখে, কি অবস্থাতে আছে এই চিঠির ভিতরে কিন্তু সব লেখা আছে। ও বুঝতে পারছে বাপ। এইবারে ওর বাপ ওই চিঠির সাথে কি ব্যবহারটা করবে আপনারা বলুন। কিন্তু ভাষাটা ইংরেজি হয়ে গিয়েছে, বাপ বাঙালি ভাষা, চিঠি ইংরেজি ভাষা, আর এদিকে মনের ভিতরে আছে ছেলের চিঠি। যদি আমি এর ভিতরে যা কিছু আছে ভালো করে না বোঝার চেষ্টা করি, তাহলে আমার ছেলের সুবিধা অসুবিধার খবরটা আমি জানতে পারবো না। যদি আমি ছিঁড়ে ফেলে দিই, অবহেলা করি আর বোঝানোর চেষ্টা করি, তাহলে আমার ছেলে কষ্ট পাবে। এ সব কিছু মিলিয়ে ও বাপ ও চিঠিটা কি ছিঁড়ে ফেলে দেবে ইংরেজি ভাষায় বলে? ছিঁড়ে ফেলে দেবে? ও চিঠিটা নিয়ে কি করবে? যেহেতু নিজে জানে না, তো যে জানে না, যে জানে তার কাছে যাবে তো, নাকি বসে থাকবে বাড়ি? তাও নয়, ও বাপের দৌড়ে বাদ দেখে নেবেন। বাবা একটা কথা শুধু মনে পড়ছে, ছেলের চিঠি এটা, তো অবহেলা করা যাবে না। আগে খবর নিয়ে ভিতরে কি লেখা আছে, ও পাশে যে জানে তার কাছে যাবে, গিয়ে কাকুতি মিনতি করবে, স্যার একটু পড়ে শোনান না আমার ছেলে কি অবস্থা আছে, না জানি হয়তো অসুস্থ। যদি সে পারে ভালো মাস্টার মশাই, নইলে আবার একটু উপরের দিকে যাবে, যেখানে পারবে সেখানে যাবে। কেউ যদি খবর দেয় তার কাছে যাবে, গিয়ে চিঠির মর্মটা ও বোঝার চেষ্টা করবে, না জানি এর মধ্যে কি আছে। আচ্ছা, এই বাচ্চার চিঠির চাইতে আল্লাহর কোরআনটা আরো কি এতটা নিচে নেমে গিয়েছে যে অধিকাংশ লোক কোরআন এজন্য বোঝার চেষ্টা করে না যে এটা আরবি, এটা আরবি, আমার ভাষায় নাজিল হয়নি, এটা আরবি, তাই বাবা এটা আমরা বুঝতে পারবো না, এ বোঝার আমাদের দরকার নেই। একটা মুসলমান 12 বছর বয়স, 15 বছর বয়স থেকে আর ওদিকে 80, 85, 100 বছর বয়স পর্যন্ত শুধু দেখছি ও বোঝার চেষ্টা করছে না, ও কোরআনটাকে কোনো রকম এদিক ওদিক উল্টে পাল্টে পড়ছে, পড়ে সব হাসিল করে আর ছেড়ে দিচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করছে না। এই যে বোঝার চেষ্টা করছে না, কি কারণ? কোরআনটা আরবি বলে তাই। কিন্তু আরবি তো কি হয়েছে, আল্লাহ আমার খবর, আমি জান্নাতি না জাহান্নামী, আমি মুমিন না মুনাফিক, আমি কোন শ্রেণীর লোক, আল্লাহ তাআলা আমার খবরটা কোরআনে তিনি জানিয়ে দিয়েছেন। তাহলে আমি পড়লে আমার খবরটা আমি ভালো বুঝবো। কিন্তু আজকের আমি কোরআনটা পড়ার চেষ্টা করছি, কিন্তু বোঝার চেষ্টা করছি না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আমা আলা কুলুবিন আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআনটাকে বোঝার কেন চেষ্টা করছো না? আল্লাহ জিজ্ঞাসা করছেন, তোমরা কোরআনটাকে বোঝার কেন চেষ্টা করছো না? আমা আলা কুলুবিন আকফালুহা, আমি কি তোমাদের অন্তরে তালা মেরে দিয়েছি? আমি কি তোমাদের অন্তরে মোহর মেরে দিয়েছি? তালা, আকফাল বলা হয় তালাটাকে, আমি কি তালা মেরেছি? এটা আল্লাহ জিজ্ঞাসা করছেন। ঘরের ভিতরে অনেক কিছু আছে, হিরে সোনা দানা অনেক মণিমুক্ত আছে, আমি দেখতে পাচ্ছি জানালা থেকে, কিন্তু তালা মারা।
যদি তালা মারা থাকে তো প্রত্যেকটা বিবেকবান লোক জানে ওর দ্বারা উপকৃত হওয়া যাবে না। ভিতরে আছে, আমি দেখছি, লোভ লাগছে, কিন্তু তালা না খোলা পর্যন্ত ওর ভিতরের সামান আর জিনিসপত্রের দ্বারা আপনি উপকৃত হতে পারেন না। তো আল্লাহ বললেন কোরআন এমন এক সমুদ্র, এমন এক গভীর সমুদ্র আছে, একটা ঘর, এর ভিতরে অনেক কিছু আছে, কিন্তু আমি আমার দিলের তালাটা যদি না খুলি, আমার বিবেকের তালাটা যদি না খুলি, তাহলে ওর মধ্যে কি আছে না আছে ওই বাইরে থেকে দেখা সার হবে, কিন্তু এটা উপকৃত হওয়া যাবে না। আজ অমুসলিমরা কোরআন বোঝার চেষ্টা করছে, জানেন, অমুসলিমরা যারা ইসলামের দিকে ধাবিত হচ্ছে তারা কোরআন তেলাওয়াত করে আসছে, একটা প্রমাণ আপনারা দেখাতে পারবেন না যে কোরআন পড়ে এসছে। কেউ কোরআন পড়ছিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হ্যাঁ, তেলাওয়াত করছিল। আর একজন অমুসলিম ভাই তিনি কোরআনটাকে শুনেছেন, শুনে বললেন আমি ইসলাম কবুল করব। এরকম নজির আপনি পাবেন না। আপনি দেখবেন অমুসলিমরা যারা, চাই ইহুদি থেকে মুসলিম, খ্রিস্টান থেকে মুসলিম, শিখ থেকে মুসলিম, এ যারা হচ্ছে এদের একটাই কারণ যে কোরআন তারা বুঝে মুসলমান হচ্ছে। ডাক্তার মরিস বুকাইল বড় বিজ্ঞ আরবি পণ্ডিত ছিলেন, কিন্তু খ্রিস্টান। আরবি এত মহারত, এত পাণ্ডিত্য তার ছিল অকল্পনীয়। তার অনুসারীরা তার কাছে একবার গেল, গিয়ে বলছে স্যার আপনি এক কাজ করুন, মুসলমানরা চারিদিকে শুধু বলছে যে আমাদের যে কোরআন ধর্মগ্রন্থ, এর মতো ধর্মগ্রন্থ পৃথিবীতে আর কেউ লিখে দেখাতে পারবে না। তারা চ্যালেঞ্জ করছে এটা। তো আপনি এক কাজ করুন, আপনি আরবি ভাষার বড় পণ্ডিত, আপনি এর উত্তরটা লিখে দিন তো দেখি, আমরা সেই উত্তরটা নিয়ে মুসলমানদের সামনে তুলে ধরব। ডাক্তার মরিস বুকাইল উনি বললেন ঠিক আছে, আমার 6 মাস সময় দাও। উনি 6 মাস সময় নিলেন আর লিখতে শুরু করেছেন কোরআনের সবচাইতে ছোট আয়াত সুম্মা নাজার, সূরা মুদ্দাসসিরের আয়াত। ওই আয়াতটা নিয়ে উনি গবেষণা করছেন, কারণ কোন একটা জিনিস যেভাবে আছে তার নকল তৈরি করতে গেলে আসলটা তো ভালো করে বুঝতে হবে। তো উনি বুঝছেন এর মধ্যে গ্রামার কি আছে, অর্থ কি আছে, সেটিংটা কিভাবে করা হয়েছে, এগুলো তিনি দেখছেন। তো একটা লেখেন, সুম্মা নাজারের উত্তর লিখছেন, লেখার পরে মিলিয়ে দেখছেন যে অর্থগতভাবে যদি মিলে যায় তো গ্রামার মিল করতে পারছেন না, কাগজটা ছিঁড়ে জানালা দিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। আবার লিখলেন, লিখে দেখছেন যে এবারে যদি গ্রামারে মিল হচ্ছে তা অর্থ মিল হচ্ছে না, ছিঁড়ে ফেলে দিচ্ছেন। এইভাবে লেখা ছেঁড়া ফেলে দেয়। এই কাজ 6 মাস ধরে করলেন, কিন্তু সুম্মা নাজারের উত্তর তিনি লিখতে পারলেন না। অবশেষে 6 মাস হয়ে গেল। ভক্তরা বলল আরে হুজুরের কাছে চল ঘুরে আসি, কোরআনের উত্তর লিখতে দিয়ে এসেছিলাম। তো 6 মাসে যদি 30 পারা না হয় তো 15 পারা তো কমসে কম হয়েছে, একটু ঘুরে আসি, খবর নিয়ে আসি। এসে ডাক্তার সাহেবকে বললেন, ডাক্তার সাহেব খবর কি? বলছে আমার কাছে জিজ্ঞাসা করার আগে আমার ঘরের চারদিক থেকে একবার ঘুরে এসো। ভক্তরা যখন ঘুরে এসে তারা বুঝতে পেরেছে কি ঘটনাটা ঘটেছে হুজুরের সাথে। কাগজের পাহাড় তৈরি হয়ে গিয়েছে জানালার ধারে, আর হুজুর হেরে গিয়েছেন এটা তারা বুঝতে পেরেছে। অবশেষে ডাক্তার মরিস বুকাইল তাদেরকে সামনে রেখে বললেন, শোনো, আমি কোরআনের ভিতরে এজন্য গবেষণা শুরু করেছিলাম যে কোরআনের ভুল কোথায় আছে ওগুলো বার করব, এক একটা আয়াতের ভিতরে ভুল বার করব, আর তারপরে তার উত্তরগুলো আমি জবাবগুলো লিখব। কিন্তু আমি যতবার কোরআনের ভুল বার করার চেষ্টা করেছি, কোরআন ততবার আমার জীবনের ভুলগুলো ধরিয়ে দিয়েছে। বলি সুবহানাল্লাহ। কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসেনি, যারা ইসলামের কাছে এসছে কোরআন বুঝে তবে ইসলাম কবুল করেছে। আর মুসলমান শুধু তেলাওয়াতের জন্য পাগল হয়ে যাচ্ছে। একটা অক্ষরে 10টা নেকি, এ লাভে ছুটেছে, লাভে বিক্রি হয়ে গিয়েছে, আর কোরআনের আসল উদ্দেশ্য পিছনে ফেলে দিয়েছে। যারা বুঝেছে তারা আগে বাড়ছে, আর মুসলমান 14 পুরুষের মুসলমান হলেও কসম আল্লাহর যদি কোরআনটাকে বোঝার না চেষ্টা করেছে এরা ব্যাকফুটে পড়ে যাবে।
আর পড়ে যাচ্ছে। জাত মুসলমান ব্যাক ফুটে পড়ে যাচ্ছে। নিউ মুসলিম যারা ওল্ড মুসলমান, যারা মানে নবমুসলিম, এদের দ্বারা আল্লাহ ইসলামের কাজ নিয়ে নিচ্ছে বিভিন্ন জায়গাতে। কত তাফসীর লিখেছে অমুসলিমরা জানেন? নবমুসলিম যারা ইসলামের যারা খিদমত করছে দেখলে অবাক হয়ে যাবেন। তো ডাক্তার মরিজ বুকাইল স্বীকার করলেন যে আমি যতবার কোরআনের ভুল বার করার চেষ্টা করেছি, কোরআন আমার ভুলগুলো ধরিয়ে দিয়েছে যে ডাক্তার সাহেব আপনার ভিতরে এই ভুল আছে, এই ভুল আছে। বলছি যেন আমি আয়না, একটা আয়না কোরআন, আমি দেখতে পাচ্ছি আমার ভুলগুলো কি। বলছে আমি তাই তোমাদের সকলকে সামনে রেখে পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা, পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এই কোরআনের একটা মুজিজা, যারা কোরআনের কাছে এসছে মানে বুঝে তবে তারা কাছে এসছে। আজকের আমি ধরে নিলাম একটা অক্ষর পড়লে আপনি সওয়াব পাবেন, কিন্তু আপনার আমলনামায় জমা হলো আপনি সমাজের জন্য কি দিলেন। এজন্য আজকের আমরা একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা মরণের পরে যখন সমস্ত মানুষ মারা যাবে না, মারা যাওয়ার পরে আজকের দুনিয়াতে বিভিন্ন দল মতে আমরা ভাগ হয়েছি। কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ চিশতি, কেউ কাদরি, কেউ নকশবন্দি, কেউ সাহারাওয়ার্দী। কত দল নেবেন? আপনারা তো শহরে বাস করছেন আরো বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি বলেছেন সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, অনতি বিলম্বে আমার উম্মত, অনতি বিলম্বে আমার উম্মত এরা কটা দলে ভাগ হবে? রাসূল বলেছেন, কার জানা আছে বলতে পারবেন? আল্লাহর নবী কটা দলে বলেছেন? হ্যাঁ, যে ভাইগুলো বললেন 73 একদম রাইট। এরপর আল্লাহ রাসূল বলছেন সাতাফতারিকু উম্মতি আলা 73, 70 পিঠে 3, এরা 73টি দলে সব টুকরো টুকরো হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সকলে যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, ইল্লা ওয়াহিদা, তবে একটা দল যাবে তারা জান্নাতে। একদম পরিষ্কার বলে দিলেন একটা দল যাবে জান্নাতে। এবার সাহাবীরা এনারা সবসময় ভালোর দিকে আগে চলে যেতেন, খারাপটা নিতেন না। 72 দল জাহান্নামে যাবে, সাহাবীরা বললেন যাই যাক, ওদের ধরার দরকার নেই, যারা জাহান্নামে যাবে ছেড়ে দে, যাক, কেন যাচ্ছে জানার দরকার নেই। কিন্তু যারা জান্নাতি দল হবে, আল্লাহর নবী এখন বেঁচে আছেন, তাড়াতাড়ি তোরা শুনে নে কি করলে জান্নাতে যাওয়া যাবে, আমরা কি কাজটা করলে ওই জান্নাতি দলের ভিতরে ঢুকতে পারবো, এইটাই নবীর কাছ থেকে আগে জেনে নে। 72 দল কি করলে জাহান্নামে যাবে, ওদের আকীদা, ওদের চলাফেরা, ওদের কথাবার্তা, ওদের সিম্পটম নমুনাগুলো আমাদের জানার দরকার নেই। তাই সাহাবীরা প্রশ্ন করলেন কিলা মানহুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল তারা কারা? জান্নাতি যারা তারা কারা, তাদের নমুনাগুলো বলুন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, মা আনা আলাইহিল ইয়াউমা ওয়া আসহাবি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বললেন জান্নাতি দল কারা শুনে নাও। আজকের আমি এই কথাটাই আপনাদেরকে বোঝাবো ইনশাআল্লাহ। এর উপর কথা আমি শেষ করব যে রাসূলের জবানে 1438 বছর আগে জান্নাতি দলের যে নমুনাটা তিনি বলেছেন ওইটাই আমরা শুনে নিই, আমরা আমাদের মুখে শুনবো না। দেখুন আমার কথা কিন্তু দলিল নয়, আমার পিছনে মাওলানা সাহেব বক্তব্য দিলেন, মাওলানা সাহেবের জামা যত লম্বা হোক, লম্বা জামাওয়ালার কথা দলিল নয়, পাগড়িওয়ালার কথা দলিল নয়, জুব্বাওয়ালার কথা দলিল নয়। দলিল হলো কোরআন এবং হাদিস, দলিল হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা, দলিল হলো সাহাবীদের আমল। হ্যাঁ, সেইগুলো যদি আমরা তুলে ধরি সেটাই দলিল হবে, কিন্তু আমার কথা ভেরিফাই করার অনুমতি আপনাদের রইল, আমার কথা যাচাই বাছাই করার অনুমতি আপনাদের রইল। সাহাবীদেরও 3টে গ্রুপ সবসময় কাজ করেছে। নবী যখন কোনো কথা বলেছেন তো তাদের ভিতরে 3 শ্রেণীর মানুষ তৈরি হয়েছে। এক শ্রেণীর মানুষ ছিল যেই শুনেছে সেই মেনে নিয়েছে, 1 সেকেন্ড লেট করেনি, এরকম একদল লোক ছিল। নবীর মুখ থেকে যেই শুনেছে 1 সেকেন্ড তারা লেট করেনি, শোনা আর মানা। এদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে, এরা বলল যে সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, ঝামেলা শেষ।
না যাচাই বাছাই না কিছু। এরা হলো ফার্স্ট ক্লাস মুসলমান, এরা হাই কোয়ালিটির মুসলমান। হ্যাঁ, এদের ভিতরে কারা পড়ে জানেন? আবু বকর সিদ্দিক নাম্বার 1। ইনি শুনেছেন, মেনেছেন। কখন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেরাজ থেকে ঘুরে এসেছেন। আর আপনারা জানেন নবীর মেরাজ হয়েছিল না? হ্যাঁ, মেরাজ থেকে ঘুরে এসেছেন, 7 আসমান ভেদ করলেন, আরশে গেলেন, রবের সঙ্গে সাক্ষাৎ হলো, 5 ওয়াক্ত নামাজ নিলেন, আর তিনি বাইতুল মুকাদ্দাসে আসলেন, ওখান থেকে বাইতুল্লাহতে আসলেন, ওখান থেকে আবার নিজের বিবির ঘরে প্রবেশ করলেন, আবার ফজরের নামাজে জামাতে শরীক হলেন। ফজরের নামাজটা পড়ে তিনি যখন এই ঘটনাগুলো শোনাচ্ছিলেন আর দেওয়ালের বাড়ে কান লাগিয়ে শুনতো, আবু জেহেল সব সময় নবীর কথাগুলো কিন্তু শুনতো, কেউ দেখতে পেত না, অন্ধকারে তো কান লাগিয়ে শুনছে যে মোহাম্মদ আজকের এসে এমন কিছু কথা বলছে যা অবিশ্বাস্য কথা, এটা বিশ্বাস করা যায় না। একটা মানুষ এক রাতের ভিতরে 7 আসমান, আবার আসা আবার যাওয়া, এসব কি? তখন আবু জেহেল এই রকম কথা যখন নবীর মুখ থেকে শুনেছে না, শুনে দৌড়ে দৌড়ে আবু বকর সিদ্দিকের বাড়িতে গিয়েছে। আর সেই দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জামাতে অংশগ্রহণ করতে পারেননি, ফজরের নামাজে আসতে পারেননি। তো আবু জেহেল গিয়েছে, গিয়ে আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর শোনো, এতদিন বলেছিলাম না যে তোমরা যার পিছন ধরে ঘুরছো মোহাম্মদ পাগল হয়ে গেছে, বিশ্বাস তো করনি। আজকের একেবারে সরাসরি প্রমাণ এনেছি যে মোহাম্মদ পাগল। কথা মন দিয়ে শুনুন, আমি জানি পরিবেশ কিন্তু শোনার নয়, তবুও যেহেতু বলতে হবে তাহলে আপনাদেরকেও শুনতে হবে। তো সময় যখন যাচ্ছে একটু মন দিয়ে শুনুন, সময় পার হয়ে যাবে, ঘড়ির কাঁটা কিন্তু ঘুরেই চলেছে, ও কিন্তু থেমে নেই। এ সময় পাবেন না, বছর একবার আপনারা সময় দিয়েছেন, বছরে একবারে অনুষ্ঠানটা আপনারা করেছেন, একটা বছর, একটা সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যখন আবু জেহেল গিয়ে বলল যে তোমার সাথী মোহাম্মদ পাগল, আজকে তার প্রমাণ এনেছি, এইবার অন্তত মোহাম্মদের পিছনটা ছেড়ে দাও। তাহলে কেন কি? তাহলে শোনো, মোহাম্মদ এই বলেছে। আচ্ছা আবু বকর তুমি কি বলো, একটা মানুষ সম্ভব এক রাতে যাওয়া আসা? আবার বলছে আমার ঘরের যে বালা ও নড়ছিল, সেই নড়া অবস্থাতে ফিরে চলে এসেছি। এত দ্রুত একটা মানুষ আসমানে গিয়ে আবার ফিরে আসতে পারে? এটা এবার তুমি বলো সম্ভব? আবু বকর সিদ্দিক তখন বললেন যে আচ্ছা আবু জেহেল, তুমি আগে এটা বলো, এই কথাটা কি নবী মোহাম্মদ বলেছে? তুমি শুনেছো মসজিদে নববীতে? তাহলে হ্যাঁ আমি নিজে কানে শুনেছি। আবু জেহেল মনে করেছে মনে হয় এইবার পটেছে, এইবার আবু বকর মোহাম্মদের পিছন ছেড়ে দেবে। তাহলে হ্যাঁ আমি নিজে কানে শুনেছি, আমি নিজে কানে শুনেছি যে মোহাম্মদ নিজেই বলেছে। তাহলে ফের বলো নবী বলেছে? তাহলে হ্যাঁ নবী বলেছে, অন্য কেউ বলেনি। 3 বার জিজ্ঞাসা করে নেওয়ার পরেই আবু বকর সিদ্দিক এবারে বললেন, শোনো আবু জেহেল, যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে থাকেন তার নূরানি জবানে, তাহলে অবশ্যই সত্য কথা বলেছেন। বলি সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিক তিনি কলমা পড়ে নিলেন। অবস্থা দেখছেন, শুনলাম মানলাম, কোথায় নবী আর খবর দিচ্ছে আবু জেহেল। আবু বকর সিদ্দিক তো বলতে পারতেন ঠিক আছে ওয়েট করি, নবীর কাছে যাই, আমি নিজে কানে শুনি, দেখি বুঝি, দরকার হয় পরে ঈমান আনবো, পরে দেখা যাবে। শুনলাম মানলাম আবু বকর সিদ্দিক নাম্বার 1। এদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে ওয়াস-সাবিকুন আস-সাবিকুন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আল্লাহ বললেন এক শ্রেণীর মুসলমান সাবিকুন আউয়ালুন হবে, ফার্স্ট ক্লাস মুসলমান হবে। তো এরা সেই শ্রেণীর মুসলমানের মধ্যে পড়ে গেল। এইবার আমরা দেখি, এটা হলো নাম্বার 1। আচ্ছা 2 নম্বরের কিছু মুসলমান আছে, কারা? যারা শুনলো, কোরআন হাদিসের কথা শুনলো, শোনার পরে ওরা সঙ্গে সঙ্গে মানেনি, একটু ওয়েট করেছে, সময় নিয়েছে, এরাও মুসলমান, কিন্তু 2 নম্বর যে একটু সময় নিল জানা বোঝার জন্য। এদের উদাহরণ আপনি দেখবেন নবীর যুগেই ছিল।
উতবা বিন মুঈত একজন বড় কবি, ওনার নেতৃত্বে বহু লোকজন কাজ করত। উনি কবি ছিলেন তো পিছনে পিছনে বহু লোক ঘুরত। এখন উতবা বিন আবি মুঈতের কাছে যখন কোরআনের আয়াত পৌঁছালো তো উতবা ইসলাম কবুল করেনি। ও শোনার পরে বলল ঠিক আছে আমি নিজে মোহাম্মদের কাছে যাব। বলে আল্লাহর নবীর কাছে গিয়েছে, গিয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে বলছে মোহাম্মদ শোনো, তুমি যে কথাগুলো বলছো, যে দাওয়াতটা তুমি দিচ্ছ, এটা যদি তুমি প্রচার করা বন্ধ করে দাও, এটাকে যদি তুমি প্রচার না করো তোমার কি আসে যায়? তোমার যদি ব্রেন খারাপ হয়ে থাকে তাহলে বলো, তোমাকে নিয়ে আমরা আরবের সবচাইতে বড় হসপিটালে ডাক্তার করব। যদি তোমার নারীর লোভ থাকে তাহলে আরবের সবচাইতে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিবাহ দেওয়া হবে। যদি তোমার অর্থের প্রয়োজন হয় তাহলে আরবের সমস্ত অর্থ তোমার পায়ে আমরা লুটিয়ে দেব, তুমি সবচাইতে বড় রাজা হয়ে যাবে। কি দরকার বলো? বোঝাচ্ছে মোহাম্মদকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন উতবা তোমার বলা শেষ? তাও হ্যাঁ আমার বলা শেষ। এইবার আল্লাহ নবী 24 পারা সূরা আলিফ লাম মিম সেজদা হামিম সেজদার কিছু আয়াত তিনি তেলাওয়াত করলেন। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু তিনি তেলাওয়াত করলেন 4-5 আয়াত। যখন তেলাওয়াত করলেন উতবা বসে বসে শুনছে, আর ও তো আরবিয়ান ছিল, ওর মানে বুঝতে পারছে। এইবার 4-5 আয়াত তেলাওয়াতের পরে উতবা বুঝে সুঝে যে না, আমি যে প্রস্তাবটা মোহাম্মদকে দিয়েছি আর মোহাম্মদ যে প্রস্তাব আমাকে দিয়েছে, এ দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। ও বুঝে সুঝে তখন বলল মোহাম্মদ এটা অবশ্যই সত্য তুমি বলেছো। ও ফিরে চলে গেল। ওর সাথীদের কাছে গিয়ে বলছে শোনো, আমি এতক্ষণ মোহাম্মদের মুখ থেকে যে কথাগুলো শুনেছি, শোনার পরে বুঝে আসলো আমি একজন কবি হিসাবে বলছি যে মোহাম্মদের কথা ধ্রুব সত্য কথা। তাই তিনি বললেন আমি পড়ে নিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দেখছেন, এ সাহাবী বুঝে সুঝে ইসলাম কবুল করলেন জানা বোঝার পরে। আপনারা জানেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনকে কি পেটালো, রক্তাক্ত করে দিল। বোন ইসলাম কবুল করেছে বলে বোনাইকেও পিটলো, বোনকে পিটলো। আর পিটতে পিটতে তাদের রক্ত দেখে একটা সময় ব্রেনে আসলো এত মার তো মারছি, ওরা তো ইসলাম ছাড়ছে না। এইবারে জিজ্ঞাসা করলেন এই তোরা কি পড়ছিলিস দেখি? তা বললো কোরআন পড়ছিলাম। বলে কোথায় কোরআন বার কর। তা বলছে কোরআন তুমি ছুঁইতে পারবে না, স্পর্শ করা যাবে না, গোসল করে এসো। ওমর গোসল করে আসলেন। গোসল করে আসার পরে ওমর কোরআনটা হাতে নিলেন, আর প্রথম পেজ যেই খুললেন সেটা বার হয়েছিল তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সূরা তাহা বেরিয়ে পড়ল। ওমর পড়ে পড়ে চলে যাচ্ছেন, আর ভিতরে কিন্তু উনি অর্থ বুঝছেন। তো একটা সময় আসলো কিছু আয়াত পড়ার পরে উনি তখন বুঝতে পেরেছেন এ কোরআনে যা কিছু আছে ধ্রুব সত্য, আমি ভুলের উপরে ছিলাম। তাই বোনকে বোনাইকে বললেন চলো তোমার মোহাম্মদের কাছে নিয়ে চলো। তা আল্লাহর নবীর কাছে গিয়ে ওমর ইসলাম কবুল করেছিল। আপনারা জানেন আল্লাহর নবী তখন দারে আরকামের মধ্যে বসা অবস্থায় ওমর যখন কাছে গেল তলোয়ার হাতে, আল্লাহর নবীকে ভয় দেখানো হলো যে হে নবী যদি কাছে এসে যায় তাহলে তলোয়ার চালিয়ে দেবে, কিন্তু কোন নিয়ত নিয়ে আসছে কেউ তো বুঝতে পারে না। কিন্তু আল্লাহর নবী বললেন না তোমরা এখন মারতে যেও না, ওকে আমার কাছে আসতে দাও। দারে আরকামের গেটের কাছে যেই ওমর প্রবেশ করেছে, জামার কলারটা ধরে নিয়ে বলছে মা ইরাদুক ইয়া ওমর, হে ওমর তোমার ইরাদাটা কি বলো, কেন তুমি এখানে এসছো? তখন ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হাতে ইসলাম কবুল করতে এসেছি। জানা বোঝার পরে একদল লোক ইসলাম এনেছে, আবার আর একদল লোক নবীর যুগে ছিল কোরআন হাদিসের কথা শুনেছে, আর শোনার পরে সঙ্গে সঙ্গে তো মানেনি, আর বুঝে সুঝে মানবো এরকম প্রতিশ্রুতিও দেয়নি যে ঠিক আছে একটু জানা বোঝা করি, একটু বুঝি। বোঝার পরে তারা করেছে কি জানেন, কোরআন হাদিসের কথা শুনে সঙ্গে সঙ্গে অস্বীকার করে দিয়েছে, একটা সেকেন্ড লেট করেনি। এরা বলেছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম ইনকার করে দিলাম, অস্বীকার করে দিলাম। তো আজকের আমরা যে এখানে দেখছি আমাদের কিন্তু মানসিকতাটা তৈরি করতে হবে আমরা কোন শ্রেণীর হতে চাই, যে আমরা শুনে সঙ্গে সঙ্গে মানব, না শুনে একটু সময় নেব জানা বোঝার জন্য, না শুনে আমরা সঙ্গে সঙ্গে অস্বীকার করে দেবো।
সন্ধ্যা থেকে পর্যন্ত আপনারা যত মাওলানা লেকচার শুনেছেন আর শেষে আমারও শুনছেন, সবগুলোর উপরে আমি আপনাদের একটা সিদ্ধান্ত টানতে দেবো যে আপনারা সঙ্গে সঙ্গে মানতে পারবেন না। যেহেতু আমরা আলেমরাও ভুল করতে পারি, ভুল বলতে পারি, আমাদের কথাও ভেরিফাই করা দরকার আছে, আমাদের কথাও তাসদিক করা দরকার আছে। আমরা নবী নই, বলতে কি আরেক রকম বলে দিতে পারি, কিন্তু আপনাদের কমসে কম এটা তো আমরা করতে পারি যে কোরআন এবং হাদিসের কথাটা যখন শুনবো সেই জিনিসটা আমরা যাচাই বাছাই করার নিয়েতেই শুনি, আর শোনার পরে কিন্তু দিলে বিশ্বাস থাকে আল্লাহ অবশ্যই মানবো যদি এটা কোরআন হাদিস হয়ে থাকে। কিন্তু আজকের আমাদের তাও তো নিয়ত নেই। তো শুনুন, মরণের পরে আল্লাহ সমস্ত মানুষগুলোকে, আজ দুনিয়াতে আমরা যত দল, যত মত, যত পথ আমরা দেখছি, আল্লাহ সব ভেঙে চুরমার করে